सिक्योरिटी गए सिक्योरिटी जाया हमारे टाइम ना धक्का हम कोई भाई हमारा सिक्योरिटी प्रॉब्लम है हम तो उधर जाएगा तो पब्लिक हमारा आधार से गाल देगा एरम भावे ओके बुझाइছি যতটুকু পারছি তারপরও মানবে না আমাকে আমারও সিকিউরিটি দেবেন আমি তো এই দেশের মেহমান সাপোর্ট করতেছি আমি বাংলাদেশের সুপার ফান আমি তো সবসময় বাংলাদেশ টিম যে জায়গাতে আমি সাপোর্ট করি আপনাদের সহযোগিতা তো আমাদের দরকার আমি তো এই দেশের মেহমান আপনাদের সিকিউরিটি তো আমার আসো সিকিউরিটি দেবো বইলা নিয়ে আসছে ধাক্কা ধাক্কাইয়া তারপরে এসে আসার পরে এক পাবলিক আমার 2-3 জনে ঘুষি মাইরা কয় সরি মাইরা দিয়ে কয় সরি কোন দেশে হ্যাঁ পেছন দিয়ে অ্যাটাক করে মারছে এই জায়গায় ব্যথা এর একজন এই যে দাঁড়ানো রয়েছে তারপরে সরি কয় মাইরা দিয়ে কন কি কবে এই দেশের তো আমরা মেহমান কন এইটাই তো আমাকে দেশে গেলে আপনারা আসেন বাংলাদেশে বিশ্বাস করেন আপনাদের অনেক আপ্যায়ন করব আমার দেশের বদনাম আমার জীবনের বিনয় দেব না যেরকম সুধীর গেছিল রোহিত গেছিল অসহায় মনে হচ্ছে না 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 আমি দেশের সাপোর্ট করতে যদি মায়েরও খাই কোনো বাংলাদেশের পতাকা ওড়ানোর সময় কেউ কিছু বলেছে বা বাধা দিয়েছে না না অনেক নিষেধ দেওয়া হইটি অনেকে অনেক কিছু দেখাইছে তারপরও কোনো দুঃখ নাই যে যাই দেখাক আমি বাংলাদেশের ভেলাকুড়াতে এসেছি উড়ে যাব সেটা মায়ের খাই পুলিশ কি কোনো হেল্প করেছে আপনার যখন অ্যাটাক করে হেল্প চাচ্ছি পুলিশও কোনো অন্য দিক তাকাইয়া পড়ে ওদের দেশ ওরা তো পাবে ওদের দেশের পাবলিক যেহেতু পুলিশ ওদের দেশের পাবলিককে সাপোর্ট নেবে আমি আমাদের দেশের পাবলিক কিন্তু কালকে এক পুলিশ পেয়েছিলাম সে আমার গ্যালারিতে কোথায় আঘাত করেছে এটা দেখাবেন আমার এই জায়গাটা দেখেন এখানে আপনি এইটা উঠাই দেখেন হ্যাঁ ঘুষি দিয়েছে পিস দিয়ে 2-3টা পাবলিক ঘিরে লাইছে আপনার তো আইয়া দেখছেন যে 2-3টা ধাপ এর ভিতরে আমি একজনের হাত ধরে ফেলাইছি সামনে আর 2-3 জন তাকে পুলিশকে দেখিয়েছেন পুলিশকে দেখাইছি যে হিট করে পুলিশ তারপর অন্যদিকে এরকম ভাবে তাকাই থাকে এখন এইটা একটা কথা ইন্ডিয়া বাংলাদেশ বলে ভাই ভাই কেমনে ভাই ভাই হলো দেখা নেই যে আমি তো চেন্নাই তো এরকম কোনো পাই না বা এই জায়গায় পাই না তারপরও আমি আমার মাঠ ধোয়া নিয়ে এসেছি সারা বাংলাদেশবাসী আমাকে সাপোর্ট করতেছে আমি কথা দিয়েছি যদি জীবনও যায় আমি ইন্ডিয়া সিরিজে আমি বাংলাদেশের ফেলাক ইন্ডিয়ার মাটিতে উড়াবো T20-তে উড়াবো এরকম মেয়ের খেলেও দুঃখ নাই মায়ের খাইও আমার ভালো লাগতেছে যে আমি মায়ের খাইও বাংলাদেশের ফেলাক তুলে ধরতে পারতাছি ইন্ডিয়ার মতন মাটিতে আরও মারুক এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার এই লাল সবুজের ফেলাক আমি এই ইন্ডিয়ার মাটিতে কথা দিয়েছি বাংলাদেশবাসীদের কথা দিয়েছি আমার মাকে কথা দিয়েছি সবাইকে আমার অসুস্থ মা বলেছে বাবা আমি হ্যাপি আমি গর্বিত মা তোর কেন তুই বাংলাদেশের ভেলাকুড়ার যে মেয়ের খো কোনোদিন আসবি না প্রয়োজনে বাংলাদেশের ভেলাকুড়াতে যদি তুই কোনো রকম কোনো বিপদ যাও তা আমার কোনো দুঃখ বা কষ্ট আমার মা আমাকে কিন্তু সবসময় মোবাইলে সাপোর্ট দিচ্ছে ভিডিও দেখতেছে অসুস্থ মা বলতে তুই কোনো পিছপাও হবি না তুই বাংলাদেশের ভেলাকুড়া আমি মিথ্যা বলি না সত্যি বলি তা তো আপনারা মিডিয়ারা অনেকে তো চোখে দেখেন কেননা অনেকে বলে আমি বলে ইন্ডিয়ান নামে মিথ্যে কথা বলি তা তো আপনারা মাঠে বসেই দেখেন যে আমি কতটা নির্যাতিত হচ্ছে তাও দুঃখ নাই বাংলাদেশ ভালো খেলতেছে আরও ভালো খেলুক এই যে বাংলাদেশবাসী সবাই দোয়া করবেন আর প্লিজ বাংলাদেশের বাসীদের কাছে একটা অনুরোধ যদি ইন্ডিয়া কোনো সময় আমাদের দেশে যায় কেউ তাদের করবেন না তাহলে আমার দেশের বদনাম হবে আরও পারলে তাদের মূল্যায়ন করবেন মূল্যায়ন করে দেখিয়ে দেবেন যে বাংলাদেশের মানুষ কত ভালো বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে আসলে তাদের উপর অত্যাচার আর বাংলাদেশবাসীর কাছে প্লিজ অনুরোধ জানাই কোনোদিন ইন্ডিয়ার লোক গেলে তাদের বুকে জড়িয়ে নিয়ে বুঝিয়ে দেবেন যে বাংলাদেশের মানুষ কত বড় মনের মানুষ এইটা আমি বাংলাদেশের মানুষের দ্বারা বলতে চাই ইন্ডিয়া গেলে প্লিজ ইন্ডিয়ার লোকজন আমাদের দেশের মেহমান হবে তাদের প্রয়োজনে বুক পেতে নিয়ে তাদের যদি কোনো পাবলিক হামলা করতে বুক পাইতে বাঁচাবেন তাহলে আমার দেশের প্রশংসা হবে সারা বিশ্বে আইসিসিও প্রশংসা করবে সারা বিশ্ব প্রশংসা করবে না বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েও তাদের দেশে কোনো মেহমান গেলে বুক পেতে দিয়ে সেই মেহমানদের ইজ্জত রক্ষা করে দেশের নামাবে তাই আপনারা ইন্ডিয়া ভাই যাই করেন আমারে ফেলাকুড়াতে দিন আমারে মারেন তাও দুঃখ নাই আমারে বাংলাদেশের ফেলাকুড়াই দেন প্লিজ ইন্ডিয়ান বিসিআইসির কাছে অনুরোধ আমারে মারেন BCCI হয়তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আপনাদের কাছে অনুরোধ আমারও ফেলা কুড়াইতে দিয়েন যতই মারে আমার দুঃখ নাই আর আমি আপনাদের খারাপও বলি না বাই না ক্রিকেটের স্বার্থেই আসছি আবারও বাংলাদেশবাসীদের কাছে অনুরোধ করে বলতাছি যে দেশেরই লোক আমাদের দেশে যাক তারা আমাদের দেশ